স্টুডেন্ট সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের ম্যাথের 439 এবং 440 পেজের 1-এর দাগ থেকে 4-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 1-এর দাগের 1-এরটা, কিছু পরিমাণ টাকা 8 বছরে সুদে আসলে দ্বিগুণ হলে সুদের হার বের করতে হবে। মনে করি আসল x টাকা এবং বার্ষিক সরল সুদের হার 8%। ঠিক আছে, তাহলে সুদ আসল কত হবে? দ্বিগুণ হবে, আসলের দ্বিগুণ। সুদ আসল 2x টাকা, তাহলে সরল সুদ ব্র্যাকেটে i সমান 2x মাইনাস x, মানে সুদ আসল থেকে আসল বিয়োগ সমান হচ্ছে x টাকা। আর সময় ব্র্যাকেটে t 8 বছর দেওয়া আছে। তাহলে আমরা জানি i সমান t/100। তাহলে অতএব আইটা হচ্ছে কত? x, আসলটা x, আর হচ্ছে বার করতে হবে টিটা 8/100। 4 2 8, 4 25 100। ঠিক আছে, তাহলে বা আর সমান হবে, আর x কাটবে, আর সমান 25/2, মানে 12/1/2 আর এর মানটা। তাহলে অতএব সুদের হারটা হবে 12/1/2%। অপশান এ হবে। দ্বিঘাত সমীকরণে যেখানে ল্যামডাটা গ্রেটার দেন 0, সমীকরণে একটা বীজ অপরটির বর্গ হলে ল্যামডার মান বের করতে হবে। থ্রি এক্স স্কোয়ার প্লাস ল্যামডা এক্স প্লাস 3 সমান 0। ঠিক আছে, একে যদি আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারের সঙ্গে তুলনা করি, তাহলে কী পাবো? এক্স স্কোয়ারের সহগ এ, এক্স স্কোয়ারের সহগ 3, মানে এ সমান 3 পাবো, বি সমান পাবো ল্যামডা, আর সি সমান পাবো 3। ঠিক আছে, মনে করি দ্বিঘাত সমীকরণটির একটি বীজ আলফা। তাহলে অতএব অপর বীজটি হবে, বলা আছে একটি অপরটির বর্গ, তাহলে অপর বীজটি হবে আলফা স্কোয়ার। একটা অপরটার বর্গ বলে দেওয়া আছে, তাহলে একটি বীজ আলফা হলে অপরটা হবে আলফা স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার বীজদের গুণফল যোগফল বার করা হবে। বীজদের যোগফল কি? আলফা প্লাস আলফা স্কোয়ার সমান কি হয়? মাইনাস b/a, মানে মাইনাস এক্সের সহগ মানে ল্যামডা বাই এক্স স্কোয়ারের সহগ 3, আর হচ্ছে বীজদের গুণফল ধ্রুবক পদ 3/x স্কোয়ারের সহগ 3। তাহলে বা আলফা কিউব সমান 1, অতএব আলফা সমান হবে 1। এবার যেটা ছিল এদিকে ওটাতে বসিয়ে দেবো মানটা। কী ছিল? আলফা স্কোয়ার, আলফা প্লাস আলফা স্কোয়ার সমান মাইনাস ল্যামডা বাই 3, এটা ছিল। তাহলে বা আলফার মান 1 বসিয়ে দাও, 1 প্লাস 1 স্কোয়ার মানে 1 ল্যামডা বাই 3, 1 প্লাস 1 2 হবে, তাহলে ল্যামডা হবে -6, 2 3 6 হবে না, আর -6 হবে। 1 প্লাস 1 2 হয়, আর 2 3 কত? 6, তাহলে ল্যামডা সমান হবে -6।
তারপরে রম্বসের ক্ষেত্রফল এবং তার কর্ণদের গুণফল যৌগিক ভেদে আছে, তাহলে এখানে ভেদ ধ্রুবকের মান হবে। রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা কি বলো দেখি, ক্লাস 9-এ ছিল। রম্বসের ক্ষেত্রফল সমান হাফ গুণিতক কর্ণদ্বয়ের গুণফল, হাফ গুণিতক কর্ণদ্বয়ের গুণফল। তাহলে ক্ষেত্রফল হচ্ছে কর্ণদ্বয়ের গুণফলের সঙ্গে যৌগিক ভেদে থাকলে ভেদ ধ্রুবকের মান হবে 1/2। কত হবে? 1/2। কর্ণদ্বয়ের গুণফল, ঠিক আছে, কর্ণদ্বয়ের গুণফল, তাহলে ভেদ ধ্রুবকের মান হচ্ছে 1/2। একটি শঙ্কুর উচ্চতা, পার্শ্বতলের ক্ষেত্রফল এবং আয়তন দেওয়া আছে এইচ, এস এবং ভি, তাহলে এটার মান বের করতে হবে। এই উচ্চতা দেওয়া আছে, ব্যাসার্ধটা লিখতে হবে। মনে করি শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, ঠিক আছে। এবার দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে, ইস দেওয়া আছে, তাহলে আচ্ছা ছবি একটা যদি আঁকা হয়, ঠিক আছে, এটা আর এটা এইচ দেওয়া আছে, তাহলে তির্যক উচ্চতা এটা হবে, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক এবং লিখে দিই, এবং তির্যক উচ্চতা এল একক, ঠিক আছে, এল একক। তাহলে এল সমান কী পাবো? √r² প্লাস HS স্কোয়ার। আচ্ছা, তাহলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর ইন্টু এল, মানে এইটা √r² প্লাস HS স্কোয়ার বর্গ একক। শঙ্কুটির আয়তন সমান 1/3 পাই r² H ঘন একক। এবারে মানগুলো বসাবো। তাহলে এটা দেওয়া আছে কি, এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, এস দেওয়া আছে, তাহলে এস সমান পাই আর ইন্টু √r² প্লাস এইচ স্কোয়ার, আর ভি সমান এটা দেওয়া আছে। এবার মানটা বের করতে হবে, 3πv এইচ এর কিউব স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস 9v²। তাহলে 3πv, ভি কোনটা? 1/3 পাই r² এইচ ইন্টু এইচ এর কিউব, এস এর স্কোয়ার মানে স্কোয়ার, স্কোয়ার করলে কী হবে? এটা স্কোয়ার করলে π² হবে, r² হবে, আর এটার √টা থাকবে না, ইন্টু এইচ স্কোয়ার প্লাস 9 ইন্টু v² মানে 1/9 হবে, v² মানে 1/9 হবে এটা, আর π² হবে, আর r² ² মানে r⁴ হবে, আর h² হবে। এবার দেখো 9 কেটে যাবে, এ 3 কাটবে, তাহলে কি হবে? পাই ইন্টু পাই, π² r², এই দেখো নিধান একই আছে, এর মাথায় 1 আছে, পাওয়ারের যোগ হবে, মাইনাস প্লাসে মাইনাস, π² r² গুণগুলো r⁴ h², আবার মাইনাস প্লাসে মাইনাস, π² r² π² r² h² সঙ্গে h² গুণ করলে h⁴, 9 কাটবে, তো π² r⁴ h², এটা এখানে লিখতে হবে প্লাস π² r⁴ h²। এবার দেখো এটা এটার সঙ্গে এটা কাটবে, আর এটার সঙ্গে এটা কাটবে, তাহলে অ্যান্সার হবে 0। এখানে আর একক লিখবে, এইচ একক লিখবে, ঠিক আছে, আর একক, এইচ একক,
এটা এই এলাকাও ধরেছি তির্যক উচ্চতা। এইচ স্কোয়ার এটা, ঠিক আছে। এটা দেওয়া আছে, থিটার মানটা বের করতে হবে। কট থিটা tan of 90 ডিগ্রি মাইনাস থিটা tan of n মাইনাস 1 হোল ইন্টু থিটা। তাহলে অতএব 90 ডিগ্রি মাইনাস থিটা সমান এটা হবে, বা 90 ডিগ্রি মাইনাস থিটা সমান n থিটা মাইনাস থিটা। এখান থেকে কী পাবো বলো দেখি, মাইনাস থিটা এদিকে এলে প্লাস থিটা কেটে যাবে, তাহলে এখান থেকে পাবো এন এর থিটার মান বার করতে বলেছে, তাহলে এন থিটা সমান লিখবো 90 ডিগ্রি। অতএব এন থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি মানে π/2 রেডিয়ান, যেহেতু এখানে অ্যান্সারটা π/2 তে দেওয়া আছে, তাহলে থিটা সমান হবে π/2n। এই সংখ্যাগুলির মধ্যমা হবে। প্রদত্ত তথ্যটিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। কী পাবো, ছোট থেকে বড়, প্রথমে 32 হবে, তারপর 33, 32, 33, 48, 32, 33, 48, 68, 70, 80, 86, 94, 80, 86, 94, 3, 5, 3, 8টা, 3, 5, 3, 8, তাহলে n সমান হচ্ছে 8, মানে যুগ্ম, ঠিক আছে। সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, যুগ্ম। তাহলে কি হবে, মধ্যমা সমান হবে হাফ n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। n/2 মানে 8/2 তম পদ, এটা তম লিখেছি, তম, আর এটা 8/2 প্লাস 1 তম পদ। 8/2 মানে চতুর্থ পদ, আর ঠিক তারপর একটা প্লাস 1 আছে, তারপর একটা পঞ্চম পদ। তাহলে চতুর্থ পদ কোনটা হচ্ছে, 1, 2, 3, 68 আর 70, 68 চতুর্থ, পঞ্চমটা হচ্ছে 70, তাহলে 8, 713/2, 2, 6, 12, 1, 2, 18, 69 হচ্ছে। তাহলে এটাও ডি হয়েছে, এটা হচ্ছে 0, এটাও ডি, এটাও ডি। এটা সমান এটা দেওয়া আছে, x প্লাস y এর মান বের করতে হবে। এখানে লিখবে উভয় পক্ষে মূলদ এবং অমূলদ অংশ তুলনা করে পাই, মূলদ এবং অমূলদ অংশ তুলনা করে পাই, এই কথা লিখবে। তাহলে কী পাবে, y সমান 5 পাবে, আর √x সমান পাবে √2 পাবে। উভয় পক্ষকে বর্গ করে দাও, তাহলে x হবে, এটা সমান 2 হবে, √x এর হোল স্কয়ার x হবে, আর √2 হোল স্কয়ার 2 হবে, ঠিক আছে। তাহলে x প্লাস y 2 প্লাস 5 সমান হচ্ছে 7 হবে। দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা হলে এটা বের করতে হবে। টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 সমান 0। সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, তাহলে আলফা প্লাস বিটা কী হবে, সমান মাইনাস অফ এক্স এর সহগ মানে -2 বাই এক্স স্কোয়ারের সহগ, তাহলে মাইনাস হচ্ছে +2 হবে, 2/2 1 হবে। আলফা ইন্টু বিটা কী হবে, ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ বার করতে বলেছে। আলফা টু দি পাওয়ার -1 প্লাস বিটা টু দি পাওয়ার -1, মানে 1/α, এটা মানে 1/β। বসাবো আলফা প্লাস বিটা হবে, পুরো হবে বিটা প্লাস আলফা, মান বসিয়ে দাও, বিটা প্লাস আলফা যা, আলফা প্লাস বিটা 1, আর উপরে নিচে হচ্ছে আলফা ইন্টু বিটার মান হচ্ছে 3/2, তাহলে এটা উল্টে যাবে, অ্যান্সার হবে 2/3।
জাস্ট বীজদ্বয়ের যোগফল বের করেছি আর বীজদ্বয়ের গুণফল বের করেছি, এখানে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানে মানগুলো বসিয়ে দিয়েছি। পরস্পর ছেদি নয় এমন দুটি বৃত্তের সাধারণ স্পর্শক আছে কটা? 4টা হবে, 4টি হবে। ঠিক আছে, এই ছবিটা হবে, পরস্পরকে স্পর্শ করেনি, সাধারণ স্পর্শক হচ্ছে 4টা, 1টা 2টো 3টা 4টা, 214 পেজে আছে। ঠিক আছে, 214 পেজে আছে, 4টি হবে। তাহলে একটা নিরেট গোলক গলিয়ে একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, তাহলে গোলক ও চোঙের কি হবে গো? আয়তন হবে। এখানে হবে আয়তন সমান হবে। তারপরে এটার মান বের করতে হবে, এটা সেমি নয়, এটার মান বের করতে হবে। ঠিক আছে, সব বিজোড়গুলো দেওয়া আছে। tan 89 ডিগ্রি, দেখো 89 ডিগ্রি আর 1 ডিগ্রি যোগ করলে হয় 90 ডিগ্রি। তাহলে দেখো লিখতে পারি tan 1 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি, এবার tan 3 ডিগ্রি ইন্টু, দেখো এর আগের বিজোড়টা হবে tan 87, একই রকম tan 5 ডিগ্রি ইন্টু, তার আগে বিজোড়টা হবে tan 85 ডিগ্রি, এরপর ইন্টু চিহ্ন হবে, ইন্টু ডট ডট tan 43 ডিগ্রি ইন্টু হবে tan 47 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি। ঠিক আছে, tan 44 tan 46 এগুলো সব জোড়, যেহেতু এখানে পরিষ্কার বুঝতে পেরেছি সব বিজোড় দেওয়া আছে, তাই সব বিজোড় নেওয়া হয়েছে। কোনগুলো? সব বিজোড়। tan 89 ডিগ্রি কি লিখতে পারি? tan of 90 ডিগ্রি মাইনাস 1। 87কে লিখবো tan of 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি ইন্টু, তারপরে tan of 85কে লিখবো tan of 90 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি ডট 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 tan 43 ডিগ্রি, আর tan 47কে লিখবো tan of 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। ঠিক আছে, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 লিখেছি। তাহলে tan 1 ডিগ্রি ইন্টু tan of 90 মাইনাস 3 মানে cot 1 ডিগ্রি, tan 3 ডিগ্রি ইন্টু tan of 90 মাইনাস 3 মানে cot 3 ডিগ্রি। ঠিক আছে, এখানে গুণ চিহ্ন দেয়নি, দিয়ে দিতে পারো, না হলেও গুণ বোঝাচ্ছে, কোনো সমস্যা নেই। একই রকম tan 5 ডিগ্রি ইন্টু tan of 90 মাইনাস 3 মানে cot 5 ডিগ্রি ইন্টু ডট ডট tan 43 ডিগ্রি, এটা হবে cot of 43 ডিগ্রি। cot 1 মানে কি গো? 1/tan 1 কাটাকাটি হয়ে যাবে, cot 3 ডিগ্রি মানে 1/tan 3 কাটাকাটি হয়ে যাবে, একই রকম সবগুলো। ঠিক আছে, অ্যান্সার হবে 1 হবে। এখানে প্রথমে খেয়াল করতে হবে কিন্তু যে 1 3 5 7 সব বিজোড় সংখ্যাগুলো দেওয়া আছে। ঠিক আছে, বিজোড়। 5, তারপর দেখো এটার মান বের করতে হবে। সামেশন অফ i equals to 1 থেকে n xi মাইনাস x বার, এটার মান i equals to 1 হলে কি হবে? x1 মাইনাস x বার প্লাস x2 মাইনাস x বার, সামেশন মানে কি সব যোগ হবে, প্লাস করতে করতে প্লাস আইটা 1 থেকে n শেষে হবে xn মাইনাস x বার। তাহলে দেখো x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস xn। আচ্ছা, এখানে খেয়াল করো মাইনাস এক্স বার মাইনাস এক্স বার সব মাইনাস এক্স, মোট তাহলে কতগুলো এক্স বার আছে গো? দেখো x1 এর কাছে এক্স বার আছে, x2 এর কাছেও এক্স বার আছে, xn এর কাছেও এক্স বার আছে, মানে n সংখ্যক এক্স বার আছে, n সংখ্যক। তাহলে লেখা যাবে মাইনাস n এক্স বার, মানে দুটো এক্স বার যোগ করলে হয় 2x বার, তিনটা হলে 3x বার, nটা মানে 1 এর কাছেও আছে, 2 এর কাছেও আছে, n এর কাছেও আছে, তাহলে n x বার হবে। এবার এটা সাজাতে হবে, nটা পদ আছে দেখতেই পাচ্ছ, তাহলে n গুণিতক x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস xn বাই n
এন এক্স বার, এটার মান হচ্ছে এক্স বার মাইনাস এন এক্স বার সমান 0। ঠিক আছে, অ্যান্সার হবে 0, মানে এটার মান তো এক্স বার, এন এক্স বার, এটা 0। তারপর দেখো তুমি একটা অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ সূক্ষ্ম কোণ, সত্য না মিথ্যা? তোমাদের টেক্সট বুকে 137 পেজে আছে। দেখো, অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ স্থূল কোণ হবে। ঠিক আছে, স্থূল কোণ, আর এখানে দেওয়া আছে সূক্ষ্ম কোণ, তাহলে এটা মিথ্যা হবে। তারপরে দেখো, সকল করণের রস উৎপাদকে অনুবন্ধী করণী, এটাও মিথ্যা হবে। দুটি করণীর যোগফল এবং গুণফল উভয়ই মূলত সংখ্যা হলে একটিকে অপরটির অনুবন্ধী করণী বলা হয়। আর এখানে বলে দেওয়া আছে সকল করণীর রস উৎপাদক, তাই এটা মিথ্যা হবে। এই তথ্যের মধ্যমার মান 10। এই অনুবন্ধী করণীর সংজ্ঞা দেওয়া আছে তোমাদের ভিতরে। ঠিক আছে, 155 পেজে। দেখো, প্রদত্ত তথ্যটিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঠিক আছে, 1 2 3 4 5 6 7, তাহলে এটা হচ্ছে 7, মানে অযুগ্ম। ঠিক আছে, 2 দ্বারা ভাগ যায় না, তাহলে মধ্যমা কি হবে? অযুগ্ম হলে n+1/2তম পদ, তাহলে 7+1/2 তম পদ, 7+1 8, 8/2 মানে চতুর্থ পদ, মানে অ্যান্সার হবে 9। চতুর্থ পদ, অ্যান্সার হবে 9। আর দেওয়া আছে 10, তাহলে কী হবে গো? মিথ্যা হবে। তারপর দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন প্রতি বছর পরিবর্তিত হবে, আর এখানে আছে অপরিবর্তিত, অপরিবর্তিত আছে। মূলধন হচ্ছে পরিবর্তিত হবে, অপরিবর্তিত আছে, তাই এটা হবে মিথ্যা। 1 ডিগ্রি 1 রেডিয়ানের থেকে ছোট, এটা হবে সত্য। তোমাদের টেক্সট বুকে 272 পেজে আছে। 1 ডিগ্রি 1 রেডিয়ানের থেকে ছোট, 1 রেডিয়ানের থেকে ছোট হয়, 272 পেজে আছে, তাহলে এটা সত্য হলো। তারপর একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন অনুপাত 1:3 হবে। দেখো, আমরা শঙ্কুর আয়তন কি জানি? 1/3 πr²h, আর চোঙের আয়তন কি জানি? πr²h, πr²h, সেইখান থেকে এটা পেয়ে যাবো। ঠিক আছে, মানে শঙ্কুর আয়তনটা চোঙের আয়তনের 1/3 হয়, তাই এটা সত্য হবে। তো আমি দেখাচ্ছি খাতায়। ঠিক আছে, মনে করি শঙ্কু ও চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে r একক ও h একক, তাহলে তো শঙ্কু ও চোঙের আয়তন অনুপাত হবে কত? শঙ্কুর আয়তনের সূত্র আর চোঙের আয়তনের সূত্র, πr², এটা কেটে যাবে, তাহলে কি হবে? 1:3 হবে, মানে এটা সত্য কথা, সত্য হবে। ঠিক আছে, সত্য হবে। এটা দেওয়া আছে এর মান, তাহলে এটার মান বার করতে হবে। √5 + √3 সমান এ দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি 1/a সমান 1/√5 + √3 লিখতেই পারি। এবারে হরের করণী নির্দেশন করব, লব ও হরকে √5 - √3 দিয়ে গুণ করব। √5 - √3 হবে, আর নিচে হবে a² - b², √5 - √3, √5 হোল স্কয়ার 5 আর √3 হোল স্কয়ার 3, তাহলে 5 থেকে 3 গেলে হবে 2। আর এখানে আগের দিকে কত আছে? 1/a আছে, 1/a, এই শুরুটা যে করেছিলাম 1/a থেকে, তাহলে 2টা দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে অতএব 2/a সমান √5 - √3, তাহলে অতএব √5 - √3 এর মান 2/a, এটা 5, এই 5টা অনেকদিন খেতে পারিনি। ঠিক আছে, যার ফলে রোগা হয়ে গেছে, কি করা যাবে আর, বা পড়ার চাপে 5 রোগা হয়ে গেছে, মানে এই 2টা এদিকে গুণ হয়ে গেছে 2/a। ঠিক আছে, তারপরে দেখো, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার r% হলে n বছর পর জনসংখ্যা হয় p, n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? মনে করি n বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন, মনে করি
n বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন। তাহলে শর্ত অনুসারে কি হবে, এটা সমহার বৃদ্ধি বা সমহার হ্রাস চ্যাপ্টারের অঙ্ক, ঠিক আছে। এক্স হোল ইন্টু 1 প্লাস বৃদ্ধি প্লাস হবে আর পার্সেন্ট বলা আছে r/100 হোল টু দি পাওয়ার n বছর মানে p। তাহলে x সমান হবে p/1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে এটাকে রেখে যায় p হোল ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার মাইনাস n। এটা আগে 100 লিখছি, ঠিক আছে, r/100। তাহলে লিখবে কি, অতএব n বছর পূর্বে জনসংখ্যা ছিল, যেটা বেরিয়েছে ওইটা, তারপর লিখবে জন বলে, ঠিক আছে, জন। এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এর মধ্যে সম্পর্ক, এটা সি এর সঙ্গে ব্যস্তভেদে আছে, ঠিক আছে, বা এ সমান k1 ইন্টু সি, k1 ইন্টু 1/c বা k1/c, আর সিটা বি এর সঙ্গে ব্যস্তভেদে আছে, বা সি সমান k2 ইন্টু 1/b বা k2/b লিখতে পারো, ঠিক আছে। যেখানে লিখবে k1 k2 হলো যথাক্রমে অশূন্য ভেদ ধ্রুবক। এই সি এর মানটা কত, k2/b এখানে বসাবো। আচ্ছা, একটা কাজ করো, একে দিয়ে দাও 1 নম্বর, আর এটা দিয়ে দাও 2 নম্বর। 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই কি হবে, a সমান k1/c এর মানটা কত না k2/b, এই বিটা পুরো উঠে যাবে, বা a সমান হবে k1/k2 ইন্টু b। দেখো k1 ভেদ ধ্রুবক, k2 ভেদ ধ্রুবক, তাহলে k1/k2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে লিখতে পারি এটা বি এর সঙ্গে সরল ভেদে আছে, ঠিক আছে। এখানে লিখবো অতএব এ ও বি, এ বি এর সঙ্গে সরল ভেদে আছে। তারপরে দেখো এটার মান বের করতে হবে, সমান এটাকে লিখতে পারি সাইন স্কোয়ার আলফার হোল কিউব, এটাকে লিখতে পারি কস স্কোয়ার আলফার হোল কিউব মানে 2×6, আর এটাকে লিখতে পারি 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা ইন্টু 1 লিখতে পারি। এটা ইন্টু 1 মানে এটাই হয়, যা আছে আবার লিখো। সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, এইখানে 1-এর পরিবর্তে লিখব সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মানে কত 1 হয়। তাহলে এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab হোল ইন্টু এ প্লাস বি। কার সূত্র, এইটা ছিল এ প্লাস বি এর হোল কিউব। এখানে এ ভেবেছি সাইন স্কোয়ার আলফাকে, আর বি ভেবেছি কস স্কোয়ার আলফাকে। তাহলে এটার মান কত হচ্ছে 1 হচ্ছে, 1-এর কিউব 1 হবে, সমান 1-এর কিউব 1 হবে, ঠিক আছে, 1-এর কিউব 1, এটার মান 1, তাহলে 1-এর কিউব 1 হবে। 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, খুব ভালো কথা, খুব ভালো কথা। আচ্ছা, এদের কেন্দ্র 3টি যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয় তার উচ্চতা কত। এবার ভালো কথা কোথায় দেখো, ত্রিভুজের উচ্চতা সূত্র জিজ্ঞাসা করবো, কিন্তু যারা পারবে না তাদের কান ধরে উঠবুস করানো হবে। তাহলে এটা 5-এরটা ছবিটা কেমন হবে দেখো, এই একটা, ও রসগোল্লাটা যাই হোক, মনে রাখতে হবে, বলে দেওয়া আছে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3টা বৃত্ত। তাহলে এটা কেন্দ্র, এটা এর কেন্দ্র, এটা এর কেন্দ্র,
এটা 3 সেমি, আবার এখান থেকে এটা যোগ করো, এও 3 সেমি, তাহলে 3 3 6 হয়ে গেল। এখান থেকে এটা 3, আবার এখান থেকে এটা 3, মানে 3 3 6। বুঝতেই পেরেছো কী ত্রিভুজ হয়ে যাবে। আবার এটা যোগ করো, এটা ব্যাসার্ধ 3, আবার এর বৃত্তের ব্যাসার্ধ এটা 3, তার মানে কী ত্রিভুজ হবে গো? সমবাহু ত্রিভুজ হবে। এইখান থেকে এটা 3 সেমি, এখান থেকে এটা 3 সেমি, এখান থেকে এটা 3 সেমি, এ বি সি, ঠিক আছে। এ বি সমান বিসি সমান সি এ, ঠিক আছে। আর প্রত্যেকটা দৈর্ঘ্য কত হবে? 3 + 3 6 সেমি হবে। সমান লিখে দিই এখানে, 3 + 3 সেমি 6 সেমি, মানে এ বিও 6 সেমি, বিসিও 6 সেমি, সিও 6 সেমি, ঠিক আছে। এটা ভাষা লিখতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলা উচিত ছিল, পরস্পরকে বহিস্থভাবে, এই কথাটা বলা উচিত ছিল, বহিস্থভাবে, ঠিক আছে। 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে কেন্দ্র 3টি যোগ করা হলে ত্রিভুজ এ বি সি সমবাহু ত্রিভুজ গঠিত হয়। সমবাহু ত্রিভুজ গঠিত হয়। যারা পারবে না তারা একবার লিখে দিবে যে ত্রিভুজ এ বি সি সমবাহু ত্রিভুজ গঠিত হয়, ঠিক আছে। আর যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি, অতএব ত্রিভুজ এ বি সি এর কি বার করতে বলেছে? উচ্চতা হবে সমান। সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র কি হবে গো? √3/2 গুণিতক বাহুর দৈর্ঘ্য, মানে 6, 2 3 6, 3√3 সেমি, ঠিক আছে। সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র √3/2 গুণিতক বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্যটা এখানে 6 সেমি, তাই 6 বসানো হয়েছে। তারপরে দেখো, একটি অর্ধগোলাকার নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, তার সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতল বলেছে, আয়তন কিন্তু না, মাথায় রাখতে হবে। এটা 7 সেমি বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে প্রথমে ভাষা দিয়ে লিখবে এখানে যে অর্ধগোলাকার নিরেট ঘনবস্তুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি, এই কথাটা লিখবে। তারপরে অতএব নিরেট অর্ধগোলাকার ঘনবস্তুটির সমগ্রতলের ক্ষেত্রফল হবে সমান, নিরেট বলেছে তাই 3πr² বর্গ সেমি, 3 গুণিতক 22/7 ইন্টু আর মানে 7 হোল স্কোয়ার বর্গ সেমি। তাহলে 3 গুণিতক 22/7 গুণিতক 49, 7 স্কোয়ার 49, তাহলে 7 7 49 বর্গ সেমি। এখানে লিখবে বর্গ সেমি বলে, ঠিক আছে, বর্গ সেমি। তাহলে গুণ করো 22 66কে 7 দিয়ে গুণ, ঠিক আছে, 66কে 7 দিয়ে গুণ হবে। এটা 49 লিখেছি, ঠিক আছে, 7 স্কোয়ার 49, 7 7 49। তোমরা পরীক্ষায় পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে, ঠিক আছে। 66 গুণিতক 7, 742 2, 742 740 বর্গ সেমি, সেমি লিখেছি, বর্গ সেমি। তারপরে দেখো, একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতা অনুপাত দেওয়া আছে, সূর্যের উন্নতি কোণ কত? এটা স্তম্ভ, তার ছায়া এটা, ঠিক আছে, আর সূর্যের উন্নতি কোণ থিটা। এটা এ, এটা বি, এটা সি। আর স্তম্ভ ভূমিতলের উপর 90 ডিগ্রি কোণ করে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, লম্ব হবে। তাহলে মনে করি
স্তম্ভটির উচ্চতা এবি এবং উহার ছায়ার দৈর্ঘ্য বিসি এবং স্তম্ভটির ছায়ার দৈর্ঘ্য বেশি। আচ্ছা, একটা কাজ করে এখানে কমা দিয়ে দাও, এখানে লেখো এবং সূর্যের উন্নতিকোণ থিটা এবং সূর্যের উন্নতিকোণ থিটা। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে কি পাবো? দেখো, 90 ডিগ্রি বিপরীত ত্রিভুজ, এই কোণের সাপেক্ষে এটা ভূমি, তাহলে এটা লম্ব হচ্ছে ট্যান থিটা সমান লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি। কিন্তু দেওয়া আছে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত, তাহলে এটা উল্টে দিতে হবে। তাহলে অতএব কট থিটা সমান হবে বিসি বাই এবি। তাহলে কট থিটা সমান হবে √3 বাই সরি কী দেওয়া আছে ওটা √3:1, তা √3/1 হবে। ছায়ার দৈর্ঘ্য আর স্তম্ভের দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে √3:1, মানে √3/1 দেওয়া আছে। তাহলে কট থিটা সমান হবে √3 মানে কট 30 ডিগ্রি, তাহলে থিটা সমান হবে 30 ডিগ্রি। এখানে বলে দেওয়া ছিল দেখো স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য আর স্তম্ভের উচ্চতা, ওই কারণে দেখো স্তম্ভ এটা, তার ছায়া এটা, তার ছায়াটা বিসি আর উচ্চতা এবি, ওই কারণে উল্টে দেওয়া হয়েছে। তাহলে 1/tan থিটা হলে কট থিটা হবে আর বিসি বাই এবি ছায়ার দৈর্ঘ্য বাই উচ্চতা, ঠিক আছে, √3/1 লেখা হয়েছে। 11 ডিগ্রি 15 মিনিটকে রেডিয়ানে প্রকাশ করো। 11 ডিগ্রি 15 মিনিট, 11 ডিগ্রি 15 মিনিট সমান 11 ডিগ্রি প্লাস 15/60 ডিগ্রি। মিনিট থেকে ডিগ্রিতে যেতে হলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 11 প্লাস 15 60 বাই 4 ডিগ্রি, তাহলে 11 44 থেকে 45/4 হবে, ঠিক আছে, ডিগ্রি। এবার একে নিয়ে যেতে হবে আমার কিসে না বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যেতে হবে। তাহলে ঠিক 60 থেকে রেডিয়ান যেতে হলে π/180 দিয়ে গুণ করতে হয়। তাহলে 45/4 গুণিত π/180, ঠিক আছে। তাহলে কী হবে 45 4 180 হবে, তাহলে π/16 হবে। মনে রাখবে ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে যেতে হলে π/180 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। 45 4 π/16 মানে 4 4 16। মিনিট থেকে ডিগ্রিতে গিয়েছি তাই 60 দিয়ে ভাগ করেছি, ঠিক আছে। 15 4 60, তার যোগ করলে কত 11 4 44 থেকে 45/4 হবে, ঠিক আছে। তারপরে দেখো একটি পরিসংখ্যান এখানে গড় দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, কি এর মান বের করতে হবে। তাহলে কী দেওয়া আছে শর্তানুসারে, এটা খুব ইম্পর্টেন্ট এবছর, ঠিক আছে। সামেশন অফ fi(xi) বাই সামেশন অফ fi সমান দেওয়া আছে 8.1, বা এর মানটা হচ্ছে 132 প্লাস 5k আর নিচের মানটা হচ্ছে 20 সমান 8.1। 132 প্লাস 5k 2×2 = 16 দশমিকের উপর 1 ঘর এদিক থেকেই, তাহলে 5k সমান 162 - 132, ঠিক আছে। তাহলে 5k সমান হবে 30 বা k সমান হবে 30/5 6 হবে। তারপর এটা দেওয়া আছে, এটা এটা বার করতে হবে। এটা যৌগিক গড় বের করানোর সূত্র, এটা সমান দেওয়া আছে 8.1, তাই মানগুলো বসিয়ে দিয়েছি, ঠিক আছে। বা a প্লাস বি বাই √ab সমান 2/1, কোনাকুনি গুণ করো, a প্লাস বি সমান 2 × √ab, বা a প্লাস বি হোল স্কোয়ার সমান 4ab। উভয় পক্ষকে বর্গ করে পাই, ঠিক আছে। এখানে লিখবে উভয় পক্ষকে বর্গ করে পাই, -4ab সমান 0। এটা কার সূত্র? 7-এ ছিল, a - b হোল স্কোয়ার সমান 0, a - b সমান 0,
এ সমান বি, এ বাই বি সমান 1/1, এ ইস টু বি সমান 1:1। একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর তিনটি কোণের অনুপাত দেওয়া আছে, প্রথম ও তৃতীয় কোণটির মান কত? এ বি সি ডি, এটা 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 দেওয়া আছে। সাপোজ মনে করি কোণ বিএডি সমান এক্স ডিগ্রি, কোণ এবিসি সমান 2x ডিগ্রি, আর কোণ বিসিডি সমান 3x ডিগ্রি। পরপর তিনটি কোণের অনুপাত দেওয়া ছিল 1:2:3 না, 1:2:3, ওই কারণে লিখেছি। এবার দেখো, যেহেতু এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বিপরীত কোণদের পরস্পর কী হবে গো? সম্পূরক, মানে দুটো কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে হয়তো কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান 180 ডিগ্রি, বা এক্স ডিগ্রি প্লাস 3x ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা 4x ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা এক্স ডিগ্রি সমান হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এক্স এর মান হবে 45। তাহলে প্রথম আর তৃতীয় কোণের মান চেয়েছে, তাহলে অতএব প্রথম কোণটা ধরছি এ কোণটা, মানে কোণ বি এসি হবে এক্স ডিগ্রি মানে 45 ডিগ্রি হবে, আর তৃতীয় কোণ মানে কোণ বি সি ডি হবে 3 গুণিত 3x ডিগ্রি ছিল, 3 গুণিত 45 ডিগ্রি মানে 135 ডিগ্রি। ঠিক আছে, অতএব প্রথম ও তৃতীয় কোণের মান যথাক্রমে 45 ডিগ্রি এবং 135 ডিগ্রি। পরপর তিনটা কোণ ধরেছে, এটা 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 1:2:3 ছিল, তাই এটা x ডিগ্রি, এটা 2x ডিগ্রি, এটা 3x ডিগ্রি, আর বিপরীত কোনো সম্পূরক, তাহলে x ডিগ্রি আর 3x ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি, সেখান থেকে মানটা পেয়েছি। ঠিক আছে, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত কত? মনে করি দুটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে R1 একক ও R2 একক। তাহলে শর্তানুসারে কি দেওয়া আছে? বক্রতলের ক্ষেত্রফল প্রথমটার 4π R1 স্কোয়ার, দ্বিতীয়টা 4π R2 স্কোয়ার, সমান দেওয়া আছে কত? 1:4, মানে 1/4 হবে। 4 কাটবে, পাই কাটবে, তাহলে R1/R2 হোল স্কোয়ার সমান 1/2 এর হোল স্কোয়ার, তাহলে বা R1/R2 সমান 1/2। অতএব দুটি গোলকের আয়তন অনুপাত হবে কি হবে? 4/3 পাই R1 কিউব, 4/3 পাই R2 কিউব। তাহলে এটা কাটবে, তাহলে R1/R2 কি হবে? হোল কিউব হবে, মানে R1 কিউব বাই R2 কিউব, মানে R1/R2 হোল কিউব, মানে 1/2 এর হোল কিউব, মানে 1/8 সমান হবে 1:8।